আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন যে অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা। বোঝাই যাচ্ছিল পরিস্থিতি সেই দিকে উদ্ভব হয়েছে, পরিস্থিতি আরও জটিল হতে পারে সেই আশঙ্কায় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী হয়তো এটা চিন্তা করছেন যে নির্বাচনের পথে যাওয়াই ভালো, যথেষ্ট হয়েছে। এবং যেহেতু সংস্কারের অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, এখন আর এই রাবার টেনে টেনে লম্বা করার কোনো দরকার নেই, এতে সরকার বিপদে পড়বে। ইতিমধ্যে বিপদে পড়েছে। যতক্ষণ না পর্যন্ত এইরকম একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার চালানো, এটা খুবই লম্বা হয়ে গেছে। 1 বছর সময় অনেক। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তার উপদেষ্টা পরিষদের অনেকে সম্মানিত মানুষ আছে, তারা তো আসলে পলিটিক্যালি ফেস করবে না। তাদের এখন এক্সিস্টিং যে পাওয়ার পলিটিক্সের যারা আছে, বিএনপি জামাত, তাদের সাথে সদ্ভাব রেখে নির্বাচনটা দিয়ে দেয়া এবং তারাই নির্বাচন করবে। যদি অনেক রকম হিসাব নিকাশ রাজনৈতিক দলগুলো করছে বলে এই নির্বাচন বিলম্বিত হচ্ছে না, নতুবা 15 বছরে যারা সবসময় সরকারের পদত্যাগ চাইতো, শেখ হাসিনার পদত্যাগ চাইতো এবং অবিলম্বে নির্বাচন চাইতো, তারা এখন এইটা সেটা বলে নানা রকম সংস্কার, যে সংস্কারগুলো সবসময় চলমান হওয়ার কথা, যে সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো দাবি করবে এবং পার্লামেন্টের মধ্য দিয়ে সেটা আইন হবে, সেটা অর্ডিন্যান্স আকারে জারি করে সেই আইন করার জন্য কেউ কেন বলছেন, কেন সেদিকে ধাবিত করছেন। যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কালকেই দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সব কিছু কাজের বৈধতা দেবে পরবর্তী সরকার, এটা মনে করার কোনো কারণ নেই। ফলে এটা যতটুকু না করলে নয় ততটুকু করা উচিত। খুবই ইঙ্গিতপূর্ণ কথা। অর্থাৎ ওই ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেই থাকা দরকার। নিত্যদিনের কিছু কাজ পরিচালনা করা ছাড়া পলিসি লেভেলের কোনো কাজ না করে ভালোভাবে একটা নির্বাচন দিয়ে দেয়া। এবং সেনাবাহিনী তো বলেছে যে তারা প্রস্তুত। তাহলে সেই নির্বাচনের জন্য, কারণ অনেক চ্যালেঞ্জিং, বিগত প্রশাসন পুলিশের যথেষ্ট রকম দুর্বলতা থাকার কারণে এখন এই পরিস্থিতি, অর্থাৎ যেই নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নেই। ফলে স্বাভাবিক নির্বাচনের যেহেতু পরিবেশ নেই, আর আগে এক ধরনের অটোক্রেটিক সিস্টেমের নির্বাচন হতো, এখন নতুনভাবে অর্থাৎ নিরপেক্ষ একটা নির্বাচন করা। ইতিমধ্যে অনেকগুলো শক্তি বিভিন্ন পয়েন্টে তারা সক্রিয় হয়েছে, কোথাও বিএনপি, কোথাও জামাত, কোথাও হয়তো এনসিপি। আমি এনসিপির বিষয়টা পরিষ্কার না। তো তারা এই যে আস্তে আস্তে তাদের জায়গাগুলো দখল করতেছে, তারা তাদের ক্ষেত্রগুলো মজবুত করতেছে। তো তার আগেই একটা নির্বাচনটা হয়ে যাওয়ার কথা দরকার, তা নাহলে সমস্যা আরও বাড়বে। যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরে কে মনে করেন সরকারের হয়তো এখন বোধোদয় হচ্ছে ভালো। এখন যদি তারা করেন তাহলে আমার ধারণা যে ইতিমধ্যে দেরি হয়ে গেছে, সুতরাং আর দেরি না করে নির্বাচনের পথে হাঁটা ভালো। এবং 5ই আগস্ট যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, এটা সবাই স্বাগত জানাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।